আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 169 পৃষ্ঠার তত্ত্ব উপাত্ত অধ্যায়ের 17 নং এবং 18 নং এর সমাধান করাবো। তো চলে যাচ্ছি সমাধানে। দেখো 17 নম্বর এখানে বলা আছে এই যে শ্রেণী ব্যক্তি নিচের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে আয়তলেখ অঙ্কন করতে হবে এবং প্রচুরক নির্ণয় করতে হবে। তো এখানে শ্রেণীব্যাপ্তি দিয়ে আছে এবং গণসংখ্যা দিয়ে আছে। এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার আলোকে আমাদেরকে আয়তলেখ এবং প্রচুরক অঙ্কন করব। ঠিক আছে, আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিতে হবে। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এগুলো আসলে কি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হলো ছোট মান থেকে, অর্থাৎ এই যে সর্বনিম্ন সীমা থেকে 0.5 কমাতে হবে এবং উচ্চ সীমা থেকে 0.5 বাড়াতে হবে। ঠিক আছে, এভাবে করে করে, অর্থাৎ এটা 0.5 কমালে 10.5 হয়, এখান থেকে 0.5 বাড়ালে 20.5 হয়। এভাবে করে সবগুলোর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করতে হবে। তারপর গণসংখ্যাগুলো পাশে লিখলাম। এখন আমাদেরকে আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা আয়তলেখে চলে যাই, একটা আয়তলেখ অঙ্কন করি। এখানে লেখাগুলো খুব স্পষ্ট না, তার জন্য দুঃখিত। দেখো, আমরা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যাগুলোর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদেরকে এক্স এবং ওয়াই অক্ষ এখানে আঁকতে হবে। দেখো, এই যে আয়তলেখ অঙ্কন করলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করবা। তো এক্স অক্ষ বরাবর আমরা এই যে এক্স অক্ষ, এখানে আমরা কি নিলাম? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিলাম, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর সবসময় আমরা তো গণসংখ্যায় নিই। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর। তো আমরা এখানে লিখছি চক কাগজে, প্রথমে চক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ আঁকা হয়েছে। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে আয়তলেখটা আঁকা হয়েছে। অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখটা আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এরপর আছে কি, এখানে এক্স অক্ষ বরাবর চক কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 2 একক। অর্থাৎ এগুলোকে, যেহেতু এখানে 5টা ঘর আছে, একটা বর্গের মধ্যে, ক্ষুদ্রতম বর্গের মধ্যে 5টা ঘর আছে, সেজন্য একটাকে 2 করে ধরলে 10 ব্যবধান করে নিচে আর কি, 10 ব্যবধান হয় কি এগর থেকে, অর্থাৎ 10 করে ব্যবধান ধরছি 10। ঠিক আছে, তাহলে প্রতি ঘরকে 2 করে ধরছি, অর্থাৎ বর্গ 2 একক। এবং ওয়াই একক বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি একক, প্রতি ঘর আমরা একক ধরছি আর কি। এখানে যেহেতু একটা ক্ষুদ্রতম এককে 5টা ক্ষুদ্রতম বর্গ থাকে, সেজন্য আমরা একটাকে 1 ধরলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে 10 ব্যবধান করে ধরলাম, এই যে 10, 20, 30 এভাবে করে, এখানে প্রতিটাকে 5, 10, 15 এভাবে করে ধরলাম। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট এগুলো বসাবো। দেখো, প্রথমে নিচে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিলাম। এই যে শ্রেণীব্যাপ্তিগুলো, অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো লিখে নিলাম। আবার এদিকে গণসংখ্যাগুলো ওয়াই অক্ষ বরাবর লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা দেখবো আসলে কোনটা কতটুকু উঠছে। দেখো, এই যে 20 থেকে 30, এই যেটা, সরি 10 থেকে 5, এটা আসছে কত? এটার গণসংখ্যা হচ্ছে 10, তো এটা 10 পর্যন্ত উঠবে। দেখো, এই যে 10 পর্যন্ত উঠছে, এই 5, এই 10, মানে এতটুকু উঠছে। ঠিক আছে, এরপর 20 থেকে 30, অর্থাৎ 20.5 থেকে 30.5 পর্যন্ত কোনটা উঠছে দেখি আমরা। এই যে 20.5 থেকে 30.5 আসছে কত? 20। তো এটা আমরা 20 পর্যন্ত তুলব। এই যে 20 পর্যন্ত তুললাম, 20 পর্যন্ত। তারপর হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত কতটুকু? এই যে 30 থেকে 40 ব্যবধানের মধ্যে কতটুকু গণসংখ্যা আছে দেখতে হবে আমাদেরকে। দেখো, এই যে 30 থেকে 40 পর্যন্ত, এটা হচ্ছে সবচেয়ে বড়, 35। তো আমরা এটা 35 পর্যন্ত তুলব। দেখো, এই যে 35 পর্যন্ত তুলে দিলাম। তো আশা করছি তোমরা এই যে আয়তলেখগুলো বুঝতে পারছো। অর্থাৎ আমাদেরকে সবসময় এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর সবসময় গণসংখ্যা নিতে হবে। এখন আমরা কোন শ্রেণীতে কতটুকু গণসংখ্যা আছে সেটা আমাদেরকে এখানে নির্ণয় করে দিতে হবে। ঠিক আছে, তো প্রচুরক নির্ণয় করা একেবারে সহজ। দেখো, এখানে উপরের আয়তলেখ থেকে প্রতীয়মান হয় যে গণসংখ্যার প্রাচুর্য 35.5 থেকে 40.5 শ্রেণীতে অবস্থিত। মানে এই শ্রেণীতে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এখানে, না, এই যে শ্রেণীতে অবস্থিত, সেই জন্য এখানে প্রচুরক রয়েছে। তাহলে দেখতে হবে কি, সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। প্রচুরক নির্ধারণ করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে 2টি আর এর একাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে যুক্ত করি। এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানতে হবে। অর্থাৎ এই যে আগের ও বর্গ, এই আমরা এখান থেকে আগের ও পরের আয়তের, এই যে প্রচুরক শ্রেণীর আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে, আগের উপর আয়তের কৌণিক বিন্দু থেকে, এখানে ছেদবিন্দু আছে, ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর, সরি এটা হয়নি,
দিকে এর সংশ্লিষ্ট ভূমির উপর যে উৎপন্ন করে সেটা হচ্ছে 35.5 পর্যন্ত যায় আর কি। দেখো তারপর তাহলে এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানি। লম্ব এক ছকে যেখানে মিলিত হয়েছে তার ব্যাপ্তি নির্ধারণ করা হয়। নির্ধারিত ব্যাপ্তি হলো প্রচুরক। চিত্রতে দেখা যায় কি উপাত্তের প্রচুরক হতে 35.5 অর্থাৎ এটাতে ছেদ করছে। এখন আমরা 18 নম্বর দেখব। ওকে, দেখো 18 নম্বরে বলা আছে কি আন্তর্জাতিক মানে টি-20 ক্রিকেট খেলায় কোনো দলের সংগৃহীত রান ও উইকেটের পতন পরিসংখ্যান নিচে সারণীতে দেওয়া হলো আয়তরেখাঙ্ক, এগুলোর উপর ডিপেন্ড করে। অর্থাৎ এখানে রানগুলো দেওয়া আছে, কোনবারে কত রান আসছে সেগুলো দেওয়া আছে এবং উইকেট পড়ছে কিনা সেগুলো দেখতে পাচ্ছি আমরা। 6 ওভারে অর্থাৎ 6তম ওভারের মধ্যে 8 রান দিয়ে 1 উইকেট নেওয়া হয়েছে। এখানে 11তম ওভারে 10 রান দিয়ে 1 উইকেট নিছে, 14তম ওভারে 10 রান দিয়ে 1 উইকেট নিছে, 15তম ওভারে 1 উইকেট, 16তম ওভারে 1 উইকেট এবং 17তম ওভারে কিন্তু 8 রান দিয়ে কিন্তু 2 উইকেট নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো আমরা আয়তলেখার মাধ্যমে কি করব, এটাকে আয়তলেখ অঙ্কন করে দেখাবো তোমাদের। এখন চলে যাচ্ছে সমাধানে। দেখো, তো আমি প্রথমে এইগুলো লিখে নিলাম সুন্দর করে সাজিয়ে। এই যে ওভার, শ্রেণীসীমা, এরপর হচ্ছে রান সংখ্যা, এরপর কোন ওভার কতটুকু উইকেট পড়ছে সেগুলো লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা জাস্ট এগুলোর উপর ডিপেন্ড করে একটা আয়তলেখ অঙ্কন করব। দেখো এই অঙ্কটা আমরা সারণীর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি। এখানে দেখো ওভার লিখলাম, শ্রেণীসীমা, ওভার, শ্রেণীসীমা, রান মানে গণসংখ্যা, উইকেটের পতন। ঠিক আছে, তো আমরা উইকেট পতন দেখতেছি 6 ওভারে উইকেট পতন পড়ছে 1টা উইকেট। ঠিক আছে, 11তম ওভার 1টা উইকেট পড়ছে। ঠিক আছে, এরকম করে করে সবগুলো দেখবো। এখন আমরা আয়তলেখ অঙ্কন করবো। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদেরকে, আমি দুঃখিত এখানে আয়তলেখের সারণীটা স্পষ্ট হয়নি সেই জন্য, তবে মূল ব্যাপারটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা নিজেরাই আঁকতে পারবে। তো আমরা দেখো এক ছক্কা বরাবর সবসময় আমরা এই যে ওভারগুলো নিব, এই এক ছক্কা বরাবর ওভারগুলো নেব এবং ওয়াই অক্ষ বরাবর রানগুলো নিব, কোনোবার কত রান আসছে আর কি সেটা দেখব। তো এক ছক্কা বরাবর আমি উপরে লেখাগুলো লিখছি। দেখো প্রথমে চক কাগজে এক ছক্কা ও ওয়াই অক্ষ আঁকি। এক ছক্কা বরাবর শ্রেণীর সীমা বা ওভার, ওয়াই অক্ষ বরাবর রান মানে গণসংখ্যা ধরে আয়তলেখ আঁকা হলো। এখানে এক ছক্কে চক কাগজের ক্ষুদ্রতম বর্গের 3 ঘর সমান 1 একক, অর্থাৎ 3 ঘরকে আমরা এক ধরছি, যে 3টা ঘরকে আমরা 1 একক ধরছি। ঠিক আছে, এবং ওয়াই অক্ষে চক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 1 একক ধরে, প্রত্যেক একটাকে 1 এক ধরে পেয়েছি এখানে। ঠিক আছে, ধরি যে ওভারে উইকেট পতন হয়েছে সেই ওভারে সংগৃহীত রানের উপর এই যে বিন্দু চিহ্ন, এই চিহ্নটা অর্থাৎ বৃত্ত চিহ্ন, ডট চিহ্নটা উইকেট পতন হিসেবে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো দেখো প্রথম ওভার কয় রান আসছে, এই যে প্রথম ওভারে আসছে কয় রান, এখানে দেখতেই পাচ্ছ 6 রান মতো আসছে। এই যে 6 রান মনে হয়, আমরা দেখি উপরে যে প্রথম ওভারে 6 রান, উইকেট পড়েনি। দ্বিতীয় ওভার আসছে কয় রান, এই যে দ্বিতীয় ওভার আসছে 8 রান, উইকেটও পড়েনি, উইকেট পতন হয়নি উইকেটের। 3 ওভার আসছে কত রান, 10 রান, উইকেটে পতন হয়নি। 3 ওভার 3তম দেখো এই যে 2 ওভারে দ্বিতীয়তম ওভার আসছে কত, 8 রান, তৃতীয়তম ওভার আসছে কত, 10 রান, উইকেট পড়েনি, পতন হয়নি। 4 ওভার আসছে কত রান, এই যে এখানে 12 রানের কাছাকাছি, 12 রান মনে হয়। তারপরে এখানে 5 থেকে 6 ওভারের মধ্যে এই যে এখানে 8 রান দিয়ে কিন্তু উইকেট পড়ছে। এখানে দেখছো 1 উইকেট পড়ছে। এরপর এখানে পড়ানি উইকেট, এই যে এখানে 10 থেকে 8 ওভারের মধ্যে 10 রান দিয়ে কিন্তু এখানে 1 উইকেট পড়ছে। ঠিক আছে, 1 উইকেট পড়ছে এখানে। এই দেখো এই যে 10 থেকে 11 রানের মধ্যে 11তম ওভারের মধ্যে 10 রান দিয়ে কিন্তু 1 উইকেট নিয়ে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে 11তম ওভারের মধ্যে 10 রান দিয়ে কিন্তু 1 উইকেট নিছে এবং এই যে 14তম ওভারের মধ্যে 1 উইকেট নিছে। ঠিক আছে, এই যে 14তম ওভারের মধ্যে 1 উইকেট পড়ছে। 14তম ওভার কোথায়, এই যে 14তম ওভারের মধ্যে 1 উইকেট, 10 রান দিয়ে 1 উইকেট। 15তম ওভারের মধ্যে 8 রান দিয়ে 1 উইকেট। ঠিক আছে, সবচেয়ে বেশি উইকেট পড়ছে 17তম ওভারে, 8 রান দিয়ে 2 উইকেট পড়ছে। তো এগুলো আমরা এখানে দেখাবো তোমাদের। দেখো সরি, এগুলো অন্ধকার হওয়ার কারণে দেখা যাচ্ছে না। তো তোমরা আসলে বুঝতে পারছো মানে কোন ওভার কতটুকু রান দিয়ে উইকেট পড়ছে। তো উইকেট পতন আমরা এই যে ডটগুলো দিয়ে বুঝেছি, এই আয়তলেখের উপরে ডট চিহ্ন বসাই দিবা যদি উইকেট পতন হয় আর কি। ঠিক আছে, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আমার ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা অন করে দিবা, যাতে আমি ভিডিও আপলোড করার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ভিডিওগুলো তৈরি করি, তোমাদের 1 মিনিটের সময় কিন্তু আমি অপচয় করি না। ঠিক আছে, তো ভিডিওটি
সবার কাছে শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে, যাতে ওরাও উপকৃত হয়। এবং সর্বশেষ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবা।